श्री राम। जय श्री राम। जय जय श्री राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। মায়াবী মেঘনাদ, জ্যেষ্ঠ আমি এখানে। লক্ষণ, আমরা সবাই খুব বিপদে ছিলাম, যা থেকে মুক্ত হয়েছি। सुख पाया हृदय लगाए, उसका वर्णन किया न जाए। আরে সম্পূর্ণ কৃতিত্ব বৈদ্য মশাইকে দেব, আর সংকট মোচন হনুমানকেও। বৈদ্যমশাই, আপনি আমার লক্ষণের প্রাণ রক্ষা করে আমায় ঋণী করে দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে লজ্জিত করছেন রঘুনাথ। যা কিছু করার পবনপুত্র হনুমান করেছে। না বৈদ্যরাজ, সমস্ত কর্মের কর্তা তো স্বয়ং প্রভু শ্রীরাম। প্রভুর আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাহলে কঠিন অসম্ভব কার্য সম্ভব হয়ে যায়। আরে আরে আরে, এ আপনি কি করছেন মহারাজ লক্ষণ? আমার জীবন দাতার চরণ বন্দনা করছি বৈদ্যরাজ। আজ আমার জীবন ধন্য হয়ে গেছে প্রভু। এবার আপনি আমায় লঙ্কা ফিরে যাবার অনুমতি প্রদান করুন। রঘুনন্দন, হনুমান যেভাবে বৈদ্যরাজকে নিয়ে এসেছিলেন ঠিক সেভাবেই লঙ্কায় পৌঁছে দেবেন।
প্রণাম বৈদ্যরাজ। প্রণাম। মহারাজ লঙ্কেশ আপনাকে এক্ষুনি রেখেছেন। প্রণাম লঙ্কেশ। আমাকে প্রণাম করবার আগে তোমার হাত ছিন্ন হয়ে নিচে পড়ে গেল না কেন বৈদ্যরাজ? মহারাজ, শত্রুকে ঔষধি দান করা এই হাত, তাদের সেবা করবার এই হাত দিয়ে আমাকে প্রণাম করবার আগে তোমার আত্মা তোমাকে ধিক্কার জানায়নি? আপনাকে বৈদ্যরাজের পদবি কে দিয়েছে? সুসেন বৈদ্য? শূর্পনখা। শূর্পনখাকে কথা বলতে দাও মহারানী। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনাকে বৈদ্যরাজের পদবি কে দিয়েছে? দশানন লঙ্কেশ। আপনাকে বৈদ্যরাজ কেন বলা হয়? তুমি বৈদ্যদেরও বৈদ্য সেই জন্য কিন্তু নয়, তুমি হলে এই রাজ পরিবারের বৈদ্য, সেই জন্যই তোমাকে বৈদ্যরাজ বলা হয় সুসেন। তারপরেও আপনি শত্রু রামের ভাইয়ের উপকার করলেন। আমি শুধুমাত্র আপন ধর্ম পালন করেছি লঙ্কেশ। ধর্ম পালন? মনে হচ্ছে সুসেন লঙ্কাত্রয়ী বিভীষণ তোমাকে ধর্ম পালনের কোনো নতুন শিক্ষা দিয়েছে। তাছাড়া আপনার ধর্ম কি সুসেন রাজ? শত্রুকে জীবন দান করে এই লঙ্কার সঙ্গে বিদ্রোহ করা, এটাই তো সুসেন। এই লঙ্কা তোমাকে কি দেয়নি? মান, সম্মান, অর্থ, পদবী। আর তুমি লঙ্কাকে কি দিয়েছ? বিদ্রোহ। না মহারাজ, না। দেশদ্রোহী। না লঙ্কেশ। কেন নয় বৌদি, কেন নয়? যে যুদ্ধটা আজ সূর্য উদয়ের সাথে সাথে শেষ হয়ে যেত, সেটাই আজ সুসেন রাজের কৃপায় সমাপ্ত হলো না। মহারানী, এই লঙ্কাদ্রোহীর জন্য তোমার মহাপরাক্রমী পুত্র ইন্দ্রজিতের বিজয় কলঙ্কিত হয়েছে। এ কখনোই ক্ষমার যোগ্য নয়। যদি একে ক্ষমা করা হয়, তাহলে এরপরে সবাই নিজের ইচ্ছা অনুসারে ধর্মের ব্যাখ্যা করবে। বিদ্রোহ বিদ্রোহই হয় মহারানী, আর তার দণ্ড হয় একটাই, মৃত্যুদণ্ড। সৈনিকগণ, নিয়ে যাও একে। প্রণাম গুরুদেব। ক্ষমা করবেন, এবার আপনার উদয়ের পথে আমার আর কোনো আপত্তি নেই। জয় শ্রীরাম।
মাতা ত্রিজটা, সূর্যোদয়, শঙ্খনাদ। এই শঙ্খধ্বনি তোমাকে জানানোর জন্যই দেয়া হচ্ছে যে আর সংকট নেই। রঘুনাথের ছোট ভাই লক্ষণ নবজীবন ফিরে পেয়েছেন। সূর্যদেব! রঘুনাথ, প্রাপ্ত সংবাদ অনুযায়ী রাবণ সুসেনকে কারাগারে নিক্ষিপ্ত করেছেন। অর্থাৎ রাবণ ওর ধৈর্য হারিয়েছে, আর এটাই ওর পরাজয়ের সূচনা। রঘুনন্দন, যখন থেকে আপনি লঙ্কার মাটিতে পা রেখেছেন, লঙ্কেশ পরাজয়েরই মুখদর্শন করে এসেছেন। ইন্দ্রজিতের জয় হয়তো লঙ্কেশকে ক্ষণিকের জন্য জয়ের আনন্দ অবশ্যই দিয়েছে, কিন্তু এখন উনি নিশ্চিত রূপেই চিন্তান্বিত হয়ে গেছেন। তাহলে কি এখন এ সম্ভব মহারাজ বিভীষণ যে রাবণ জ্যেষ্ঠ স্মরণে আসবে? এতে কোনো সন্দেহ নেই ইন্দ্রজিৎ। লক্ষণের এই মৃত্যুর দরজা থেকে ফিরে আসাটা আমাদের আরো খানিকটা পরাজয়ের দিকে এগিয়ে দিল। পিতাশ্রী, যদি তলোয়ারের ধার ঠিক থাকে আর সেই তলোয়ার চালানোর হাত শক্তিশালী হয়, তাহলে শত্রু যতবারই জন্ম নিয়ে হোক যুদ্ধ করার জন্য আসুক, তার মুন্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করা যায়। লক্ষণ নবজীবন অবশ্যই লাভ করেছে, কিন্তু তার এই জীবনের আয়ু মাত্র 1 দিন হবে। পিতাশ্রী, আমি 1 দিন যুদ্ধবিরাম চাই, কেবল 1 দিন। কিসের জন্য পুত্র? আমি যজ্ঞভূমিতে নিকুম্ভিলা দেবীর সামনে যজ্ঞ করতে চাই, কিন্তু তার জন্যে এই যুদ্ধকে অন্ততপক্ষে 1 দিনের জন্যে বন্ধ রাখতে হবে। কি করে? পুত্র, তোমার যজ্ঞ যাতে সফল হয় সেই জন্য যুদ্ধভূমিতে আমি যাব। না পিতাশ্রী, এই সময় আপনার যুদ্ধভূমিতে নামা শত্রুর মনে শঙ্কা উৎপন্ন করবে। আমার 1 দিনের যুদ্ধ বিরতি চাই। পাবো, সেই যুদ্ধ বিরতি আমি পাবো পিতাশ্রী। কিন্তু তুমি কি করতে চাইছো পুত্র? মায়া মায়া ইন্দ্রজিৎ, আজ আমরা তোমাকে জীবিত রাখবো না। নিচে নাম ইন্দ্রজিৎ, সামনে আয়। আজ তুই জীবিত এই রণভূমি থেকে ফিরে যেতে পারবি না। স্তব্ধ হো বানরেরা। গতকাল লক্ষণের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছ যে তোমাদের সবার সাথে যুদ্ধ করতে এই একলা ইন্দ্রজিৎ যথেষ্ট। এখন এই যুদ্ধের শেষ মুহূর্তে আমার সঙ্গে যুদ্ধ করে নিজেদের প্রাণ বিসর্জন করা তোমাদের সবচাইতে বড় মূর্খামি হবে। যাও, নিজেদের প্রাণ বাঁচাতে পালাও, আর গিয়ে পাঠিয়ে দাও তোমাদের প্রভু ওই রামকে আমার সম্মুখে। আর তাকে বলো যে ইন্দ্রজিৎ তার জন্য এক অমূল্য উপহার এনেছে। যাও। প্রভু শ্রীরামের যুদ্ধে আসার কোনো প্রয়োজন নেই ইন্দ্রজিৎ। উপহার তো আমরা দেব তোমার ওই রাবণকে।
তোমার শিরচ্ছেদ করে বানরেরা, দুষ্ট ইন্দ্রজিৎ, আমি তোকে আর তোর রথকে এখনই ধ্বংস করে দেব। হনুমান, এই ভুল সিদ্ধান্ত নিজের মনে আনবার আগে এটা তো দেখ যে এই রথে আমার সাথে অপর কে রয়েছে। বৎস হনুমান, মাতা, মাতা সীতা, এই রাক্ষসের থেকে আমাকে রক্ষা করো। ইন্দ্রজিৎ, ছেড়ে দে মাতাকে। আমাকে দুষ্টের থেকে রক্ষা করো। রঘুনন্দন, সৌমিত্র, আমাকে রক্ষা করুন। মাতাকে ছেড়ে দে ইন্দ্রজিৎ, ছেড়ে দে। মেরে ফেলো কে, মেরে ফেলো একে হনুমান। হনুমান, ওখানে স্তব্ধ হও, না হলে। ইন্দ্রজিৎ, না ইন্দ্রজিৎ। পবনপুত্র হনুমান, গিয়ে তোমার প্রভুকে বলো যেন আমাকে এখান থেকে মুক্ত করে। না, হনুমান আর একবারই রামের কাছে যাবে, আর সেটা তখন যখন আমি তোকে বধ করে তোকে মুক্তি দেব। ইন্দ্রজিৎ, তুই কোন স্ত্রীকে বধ করতে পারিস না। আমি যা খুশি করতে পারি হনুমান। এই নারী লঙ্কার জন্য অভিশাপ। যবে থেকে লঙ্কা এসেছে, লঙ্কা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধের কারণও এই কলঙ্কিনী। রঘুনন্দন, ইন্দ্রজিৎ, হনুমান, যে কার্য সম্পাদন করলে শত্রুর ক্ষতি হয় তা সম্পাদন করাই যোদ্ধার কর্তব্য। আর আমি আমার কর্তব্য পালন করছি। মাতা, না। প্রভু, ওই দুষ্ট ইন্দ্রজিৎ আমাদের মাতা সীতাকে সীতা! প্রভু, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ,